তবে হ্যাঁ, সংগঠিত হবে হঠাৎ। হঠাৎ করে এসে যাবে, অনুষ্ঠিত হওয়ার ঘটনা হঠাৎ ঘটবে, কিন্তু কিয়ামতের পরিস্থিতিটা হঠাৎ হবে না। এটা দিন বাই দিন, ডে বাই ডে হবে। আস্তে আস্তে করে মোমেন্ট কমবে। এক সময় আসবে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ওই সূর্য দেখে তাম দুনিয়ায় যত মানুষ বেঁচে থাকবে, রাসূলুল্লাহ বলেছেন সব মানুষ সেদিন কালেমা পড়ে মুমিন হয়ে যাবে। কিন্তু সূর্য পশ্চিম দিকে যখন উঠবে, কারো ঈমান আল্লাহর কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য পশ্চিম দিকে যেদিন উঠবে সেদিন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়ার পাপিষ্ঠ মানুষগুলো সেদিন বুঝে ফেলবে লক্ষণ তো ভালো নয়। কোনদিন পশ্চিম দিকে সূর্য উঠলো না, আজকে উঠলো কেন? আরে হুজুররা তো ওয়াজ করছে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, তাহলে তো বোঝা যায় কিয়ামত এসে গেছে। পাপী মানুষগুলো তখন তাওবা করতে চাইবে, কিন্তু তাওবাটাও তখন আর কবুল হবে না। এখন কবে সূর্য পশ্চিম দিকে উঠবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তারিখ বলেন নাই। 2000 এত সনে হবে, অমুক মাসে হবে, অমুক দিন হবে। রাসূল যেহেতু দিন তারিখ বলেন নাই, বিষয়টা গোপন। এখন কোন দিন ওঠে আমরাও জানি না। যে গুনাহগুলো আমলনামায় আছে, এখনই তাওবা করা দরকার আছে না নাই? এজন্যই তো কিয়ামতের আলোচনা শোনা দরকার। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কিয়ামত নিয়ে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আখিরাতের উপরে কোরআন আয়াতের সংখ্যা 1000-এর কাছাকাছি। যেহেতু আমাদের চূড়ান্ত গন্তব্য আখিরাত, তাই দুনিয়ার মুমিনদের আখিরাত সম্পর্কে ইলম অর্জন করা খুবই জরুরি। আমরা আখিরাত বিমুখ হয়ে যাচ্ছি, আমরা দুনিয়াদার হয়ে গেলাম। আল্লাহর হাবিব এই কথা বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা খাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। কিয়ামত যখন ঘনাবে, তখন মানুষগুলো বেপরোয়া হয়ে যাবে। তারা সামনে যা পাবে তাই পকেটে ঢুকাবে, হালাল না হারাম তারতম্য করাটাও ভুলে যাবে। সাবধান মুসলমান, হালাল হারামের ইমতিয়াজ যখন মানুষ ভুলে যায়, তখন তার আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। আপনারা আমার আলোচনা যারা শুনছেন, কান খুলে শুনুন। যারা হারামের সাথে সম্পৃক্ত আছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা সব কবুল হওয়া বন্ধ। এটা কিয়ামতের আগের মানুষগুলোর আমল কবুল হবে না। এই কারণে, কারণ এই মানুষগুলো নামাজও পড়বে, আবার সুদের উপরে টাকা লাগাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অফিসে ঘোষণা দিলে সাইন করে না, এমন অফিসার আছে না নাই? হারামের সাথে সম্পৃক্ত নয় এমন মুসল্লির পার্সেন্টেজ কত? আমি বেনামাজির কথা বলছি না। যারা বেনামাজি তাদের কথা বলে লাভ নাই, কারণ বেনামাজি আর পশু কোনো পার্থক্য নেই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয়, তার ঈমান থাকে না, সে কুফরি করে। আমি আপনাদের কথা বলছি যারা আজকের মাহফিলে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা হারামের সাথে সম্পৃক্ত নাই কত পার্সেন্ট? বরং আমি তো দেখি হারাম খায়, নামাজ পড়ে, সিনেমা হলের মালিক, আবার মসজিদের সভাপতি, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ছে, ওজনে কম দেয়, নামাজ পড়ে মালে বেতাল দেয়, নামাজ পড়ে বোনের হক দেয় না। বাবা মরে গেছে 10 বছর আগে, এখনো বোনের সম্পদ জোর করে ধরে রাখছে। এমন নামাজি ভাই আছে না নাই? আমার বন্ধু সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়া আপেল আঙ্গুর কিনতেছেন, চাল কিনে ডাল কিনে খাচ্ছেন। আপনার দেহের রক্ত মাংস হারাম থেকে বড় হচ্ছে। আপনি বাংলাদেশের মসজিদে কেন, বাইতুল মুকাররমে কেন? আপনি কাবার ভিতরে ঢুকে দোয়া করবেন, হারাম খাইলে আপনার দোয়া কাবার ভিতরেও কবুল হবে না। আরে ভাই, এই যে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি,
ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে। কে দোয়া করে না? তাম দুনিয়াতে 200 কোটির মতো মুসলমান আছে। আমার তো মনে হয় আমরা দোয়া করি না এমন মুসলমান পাওয়া খুব কঠিন। সবাই দোয়া করছি। বলুন তো, আসমান থেকে ফিলিস্তিনে সাহায্য করার জন্য ফেরেশতা এসে কয়জন? আসে নাই। বদরের যুদ্ধে 5000 ফেরেশতা আসলো, ইরাকে আসলো না, বসনিয়া আসলো না, চেচনিয়া আসলো না, সোমালিয়া আসলো না, আলজেরিয়া আসলো না, ফিলিস্তিনে আসলো না, মায়ানমারে আসলো না, কাবা ভাঙতে আসলো আব্রাহা, আল্লাহ বাবিল পাঠাইছেন। ভারতে মসজিদ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, ওখানে একটা বাবিল পাখিও আসলো না। এর মানে দাঁড়ালো আমাদের দোয়া এখন আর কবুল হয় না। দুটি কারণে দোয়া কবুল বন্ধ। একটা হলো অধিকাংশ মানুষ হারাম খায়, আর একটা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ভুলে গেছে। তোমরা যদি জিহাদের তলোয়ার হাত থেকে ফেলে দাও, অন্যায়ের প্রতিবাদ ভুলে যাও, তখন তোমাদের দোয়া আর কবুল হবে না। রাসূলুল্লাহ এটা বলে গেছেন 1400 বছর আগে। লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা, অন্যায় দেখলে প্রতিবাদ করবা, প্রতিরোধ করবা, বাধা দিবা। এই কাজটি তোমরা করতে থাকবা। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদি। এটা যদি না করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আসবে, আযাব আসবে। সুম্মা লা তাদউন্নাহু, তখন তোমরা দোয়া করবা, ফালা ইস্তাজাবু লাকুম, দোয়া কবুল হবে না। গত 7 অক্টোবর যখন ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধে গেল, 8 তারিখে আমেরিকা বলে দিল ইসরায়েল তোমার সাথে আমি আছি। 9 তারিখে রণতরী পাঠাইয়া দিল, মিসাইল পাঠাইয়া দিল, যুদ্ধ বিমান পাঠাইয়া দিল। ফ্রান্স বলে দিল আমরা তোমার সাথে আছি ইসরায়েল। জার্মানি বলে দিল আমরা সাথে আছি। ইউনাইটেড কিংডম বলে দিল আমরা তোমাদের সাথে আছি। কিন্তু যে মুসলমানগুলো মাইর খাচ্ছে, পৃথিবীর 200 কোটি মুসলমান, 65 মুসলিম কান্ট্রি, 57টা ওআইসির সদস্য এক জায়গায় একত্রিত হইয়া একটা প্রতিবাদ মিছিল করার সাহস করে নাই। ওআইসির মিটিং ডেকে সবাই মিলে একটা ধমক দেবে, একটু প্রতিবাদ করবে, কাজটিও করে নাই। অন্যায় কাজে প্রতিরোধ আমরা ভুলে গেছি। কাবার ইমাম দোয়া করে, দোয়া কবুল হয় না। হারাম খাইলে দোয়া কবুল হবে না। অন্যায় প্রতিবাদ ভুলে গেলে দোয়া কবুল হবে না। কিয়ামতের আগে মানুষ হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। হারাম খায় না এমন মানুষের সংখ্যা 5% দেশে আছে কিনা সেটাই আমার সন্দেহ লাগে। অবস্থা বড় খারাপ হয়ে যাবে কিয়ামতের আগে। আস্তে আস্তে করে মানুষ ঈমান হারা হবে, আমল হারা হবে, তখন কিয়ামতটা আসবে। এখন কিয়ামত কবে আসবে? কিছু সিম্পটম বিশ্বনবী আমাদেরকে বলেছেন। আমি আজকে আপনাদের সামনে কিয়ামতের পূর্ব যে আলামত গুলো আছে, আমার লিখায় বইটাতে আমি 50টা লিখেছি। আপনারা শুনতে রাজি থাকলে সংক্ষেপে তুলে ধরবো, শুনবেন? কিয়ামতের 50টা আলামত হাদিস থেকে আমি একসাথ করেছি। এই বইটার নাম দিয়েছি আমি ওহির আয়নায় পরকাল। একবারে মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলো ধাপ আছে আমি 1000-এর উপরে দলিল দিয়ে এটা লিখেছি। আলহামদুলিল্লাহ, অনেক বড় বই, 400 পৃষ্ঠার মতো। কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল আমাদের জানাইছেন কেন? আমরা যেন এই কাজগুলো না করি। এগুলো করার মানেই হলো কিয়ামতকে আহ্বান করা। মুসলমান যখন কমবে, কিয়ামত তখন আগাবে। কিন্তু দুনিয়ার মানুষগুলো এত হতভাগা, যে যত বড় জালেম সে মুসলমানকে তত বড় দুশমন মনে করে।
মুসলমান যখন থাকবে না, দুনিয়াটাও থাকবে না। দুনিয়া যখন থাকবে না, তোমাদের নেতাগিরিও থাকবে না। তাই যারা জালেম, তারা আলেমদেরকে সম্মান করা উচিত। আলেমরা থাকবে, মুমিন থাকবে। মুমিন থাকলে পৃথিবী থাকবে। পৃথিবী থাকলে তোমাদের এমপি মন্ত্রীগিরি থাকবে। কথা ছিল আলেমদেরকে দুধ করা খাওয়াইয়া লালন করা। উল্টা মুসলমান যেখানে বোমা মারে, সেখানে আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকায়া দেয়, জুলুম করে মেরে ফেলে ফাঁসি দেয়। হতভাগারা বুঝলো না, নিজের পায়ে নিজেরা কুড়াল মারছে। হ্যাঁ, বুঝবে তখন পশ্চিম দিকে সূর্য উঠবে, ঈসা নবী আকাশ থেকে নেমে আসবে, ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, দাজ্জাল এসে যাবে, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে, দাব্বাতুল আরদ বের হবে, দুনিয়ায় ধোঁয়ায় ছেয়ে যাবে। নিজের চোখে কিয়ামত দেখবে, তখন বুঝবে মুমিনদেরকে কেন মারলাম। তারা নাই তো কিয়ামতে গিয়ে আসে। মানুষ বুঝে দাঁতের মর্ম তখন, যখন দাঁত গালে আর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। কিয়ামত একটা গজব, একটা আযাব। আসমান থেকে সবগুলো তারকা মাটির মাঝে পড়বে, তামাম দুনিয়া আগুনের গোলকে পরিণত হবে। কিয়ামত বড় খারাপ একটি দিক, বড় আযাবের একটি দিক। রাসূল বলে, যখন কিয়ামত হবে, দুনিয়াতে একটা ভালো মানুষও থাকবে না। যত মানুষ আছে সবগুলো নিকৃষ্ট মানুষ। তাই তোমরা কিয়ামতের ব্যাপারে সাবধান থাকো। তোমরা নিকৃষ্ট মানুষদের কাতারে নিজেদেরকে শামিল বানাইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলো বললেন, এক নাম্বার আলামত আন ইউরফাআল ইলম। কিয়ামতের প্রথম আলামত ইলম উঠে যাবে। ইলম উঠে যাবে। এই আলামতটা বাংলাদেশে প্রকাশ হয়ে গেছে বললেই চলে। কোরআনের ইলমওয়ালা মানুষ এতটাই এখন কমেছে, এক নাম্বার মানুষ কোরআন পড়তে জানে না। যারা পড়তে জানে তারা বিশুদ্ধ জানে না। যারা বিশুদ্ধ জানে তাদের অধিকাংশ অর্থ জানে না। যারা অর্থ জানে তারা ব্যাখ্যা জানে না। যারা ব্যাখ্যা জানে তারা আমল করে না। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য এসেছে? কোরআনের ইলম আজকে বিদায় নিল। আমরা ছোটকালে প্রাইমারিতে যখন পড়েছি, তখন ইসলাম শিক্ষা নামে একটা বই ছিল। একজন হুজুর স্যার ছিল, যিনি অঙ্ক ইংরেজিও পড়াইতো, আবার ইসলাম ধর্ম পড়াইতো। ওনারে আমরা হুজুর স্যার বলতাম। হাই স্কুল ইসলামিয়াত ছিল, ইন্টারমিডিয়েট ইসলাম ধর্ম ছিল। এখন স্কুল কলেজের খবর নেন, সেখান থেকে ইসলাম ধর্ম তুলে দিছে। এটাকে ঐচ্ছিক বানাইছে, পড়লে পড়ো, না পড়লে কোনো অসুবিধা নেই। সিলেবাস তুলে দিয়েছে, হাদিস